হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কি আছে, আলু আর সোয়াবিন আছে। আলুটা ডুমো ডুমো করে কাটা আছে, সোয়াবিন নিয়েছি। তো আলু সোয়াবিনের কষা করব। তো চলো স্টার্ট। তো আলু সোয়াবিনের কষা বানানোর জন্য আলু সোয়াবিন তো অবশ্যই লাগবে। আর তার সাথে যা যা লাগবে, এখানে আছে পেঁয়াজ স্লাইস করে রেখেছি, পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, এখানে টমেটো বাটা আছে, আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে আমি গোলমরিচ, লং, দারচিনি একসাথে বেটে রেখেছি। তো আমি রান্নাটা স্টার্ট করছি। তো আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, এটা আমি সরষের তেলে করব। এই রান্নাটা দুর্দান্ত লাগে বন্ধুরা, চিকেন মাটনকেও হার মানিয়ে দিবে এভাবে বানালে। তো আমি এখন আগে আলুটাকে ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি আলুটা ভাজবো। তো আলুটাকে একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা, যেরকম আমরা মাংস রান্না করি চিকেন, সেভাবেই হবে খেতে। চিকেনকেও মানে মনে হবে না যে আমরা চিকেন না এটা সয়াবিন খাচ্ছি, সেভাবেই বানাবো। খুব দুর্দান্ত লাগে, একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমি এখন আলুটা ভাজা হতে হতে আমি সয়াবিনটাকে মাংসের মতো ম্যারিনেট করে নেব। তো এখানে আমি আগে পেঁয়াজ বাটা দিয়ে দিব, বড় চামচে 2 চামচ দিলাম। রসুন বাটা 1 চামচের মতো দিলাম। আদা বাটা 1 চামচ দিলাম, আর একটু দিই, ভাল লাগবে। এটা খুব টেস্টি হয় বন্ধুরা। আমি সয়াবিনটাকে ভাজিনি, কেন সয়াবিনটা ভাজলে এটা নর্মাল সয়াবিন তরকারি হয়। এখানে কাঁচা লঙ্কা আমি অনেক পরিমাণে দিয়েছি, 1 চামচ দিয়েছি। একটু ঝাল ঝাল করবো, এটা কষা হবে পুরো। এটা কষা খেতেই ভাল লাগে, ঝোল ঝাল ভাল লাগবে না। সয়াবিনে অনেক রেসিপি আছে বন্ধুরা, কেউ পাতলা করে নিরামিষের মতো করে, এটা আমি আমিষে পুরো চিকেনের মতো করব। টমেটো বাটা করে রেখেছি, এটাকে ভালো করে ম্যারিনেট করে দিলে খুবই দুর্দান্ত লাগে। এখানে গোলমরিচ, লং, দারচিনি বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিব। ঝালটা তোমাদের যেরকম তোমরা ঝাল খাও সেভাবে দিবে। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু লঙ্কাটাও বেশি দিয়েছি। আর ব্ল্যাক পেপারেও জানোই তোমরা ঝাল হয়। আলুটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি, নাহলে আলুটা লেগে যাবে। তো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, আর একটু লাল করবো। এটা পুরো মাংসেতে যেরকম দেয় লাল লাল করে ভাজে, সেইভাবেই ভাজবো আলুটাকে। সয়াবিনটাকে ভাজলাম না, সয়াবিনটাকে পুরো চিকেনের মতো ম্যারিনেট করে ছাড়বো। খেতে খুবই দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে দেখো বন্ধুরা, ভালোই লাগবে। এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিলাম। কালারটা ভালো আসবে, কালার ভালো না আসলে রান্না ভালো লাগে না। সব কিছুই আগেই বলে না, কালারের দেখার সৌন্দর্যতেই সব কিছু, তখন খেতে অটোমেটিক ভালো লাগে। এখানে 1 চামচের মতো চিকেন মশলা দিব, যেহেতু বলছি মাংসের মতো বানাবো, তো চিকেন মশলা অবশ্যই লাগবে। এখন উপর থেকে অল্প সরষের তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে সয়াবিন তরকারি বানালে। আর চিকেন মাটন ঘরে না থাকলেও চলে যাবে, আত্মীয় স্বজন অনেক সময় ঘরে চলে আসে, তখন এইভাবে যদি সয়াবিন বানিয়ে খাওয়াও, ভাববে চিকেন বানিয়ে খাইয়েছো। সত্যি খুবই ভালো লাগে বন্ধুরা, এভাবে একবার করে দেখো, খুবই টেস্টি হয়। আমার ঘরে এটা প্রায় চলে। সব সময় তো আর চিকেন মাটন হয় না, তখন তো এরকম করেই বানাতে হবে। বাচ্চারা খেতে চায় না, অনেক সময় এই ডাল সবজি খেতে চায় না, তখন এইভাবে সয়াবিন একটু মাংসের মতো করে দিলে ও পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো এটাকে 5 মিনিটের মতো আমি রেস্টে রাখবো, তারপরে আমি এটা রান্না করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, সয়াবিনটা ওদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি আলুটা নামিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এগুলো করতে করতেই 5 মিনিট অবশ্যই হয়ে যাবে, তার থেকে বেশিই হয়ে যাবে। তোমরা চাইলে আর একটু আগে ম্যারিনেট করে নিতে পারো, তো আমার একটু তাড়া আছে, তাই আমি একটু ছটফট করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমি পেঁয়াজের স্লাইস করে রেখে ওটা ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক। তো বন্ধুরা আমার পুরো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছি ওটা আমি দিয়ে দিব। এখন এটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেলটা ছেড়ে না আসে। আর রান্নার তখনই স্বাদ হয় যখন
মশলাটাকে ভালো করে কষানো হয়। যত কষাবে ততই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এটা তোমরা সবাই জানো বন্ধুরা। তাও বললাম, কিছু কিছু নতুনত্ব আছে না, যারা একদমই জানে না, নতুন বিয়ে হয়েছে, তো তারাও একটু জেনে নিক। তো এটাকে আমি ভালো করে কষাবো, 5 মিনিটের মতো হতে দেবো। এটা আমি আর ঢাকা দিচ্ছি না, এমনিই হবে। বন্ধুরা যা দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মাটন মাটন লাগছে। ও তোমরা একবার এভাবে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম মশলার গন্ধটা এমনিই ভালো লাগে, আর পেঁয়াজ রসুন দিয়ে কিছু বানালে এমন গন্ধ সুন্দরই হয়। চিকেন বানালে আমরা জানি কি সুন্দর গন্ধ হয়। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এভাবে প্লিজ বানিয়ে দেখো, ভালো লাগবে খেয়ে। সবাই বলবে, সবাইকে খাইয়ে দেখো, সবাই পঞ্চমুখ বলবে। পঞ্চমুখ কী বলে, পঞ্চমুখে ইয়ে হয়ে যাবে। এখন বন্ধুরা আমার সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে, আলুটাকেও যাতে মশলা ঢুকে যায় আলুর মধ্যে, ভালো করে সয়াবিনের সাথে আলুটাকে ভেজে নেবো। খুবই দুর্দান্ত লাগে, এরকম নিরামিষও ভালো লাগে, নিরামিষও ভালো, কিন্তু পেঁয়াজ রসুনের যেটা একটা টেস্ট আলাদাই হয়। নিরামিষ সয়াবিনও একদিন বানিয়ে দেখাবো, ওটাও খেতে ভালো লাগে। কিন্তু এরকম হলে চিকেনের, যারা খুব চিকেন লাভার, মাটন লাভার, চিকেন মাটন না থাকলে তখন ঘরে এভাবে সয়াবিন বানিয়ে খেলে চিকেন মাটনের কমিটা পূরণ হয়ে যাবে। খুবই ভালো লাগবে খেতে, এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আমার আলু সয়াবিন ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, গামাখা করব। এটা কষা হবে, তার জন্য বেশি জল দিলে ভালো লাগবে না, আলুটা যাবে সিদ্ধ হয়, সেই পরিমাণেই জল দেবো, আর খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো আমি এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেটা মশলা বানিয়ে রেখেছিলাম সয়াবিনে, ওটাই মশলাটা গুলে দিচ্ছি, কেন মশলা ফেলতে গায়ে লাগে। সব কিছুই অনেক কষ্টের, অনেক দাম আছে জিনিসের, তার মূল্য অবশ্যই দিতে হবে সবাইকেই। তো আমি ফেলতে ভীষণ গায়ে লাগে। দেখতে পাচ্ছ কতটুকু জল দিয়েছি বন্ধুরা, আর দেবো না। এটাতেই আমি এখন সিমে রান্না করব। আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে। তা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ও দুর্দান্ত কালার এসছে বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে, পুরো গামাখা, বেশি ঝোলও দেয়নি, খেতে দুর্দান্ত, আরও টেনে যাবে। এখন আমি গরম মশলা দিয়ে দিব। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিক্স করে নেব। ও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, খেতেও সেই স্বাদ। এটা তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। তখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিব, তারপরে আমি নামিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলু সয়াবিনের কষা রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। কালারটা কত সুন্দর এসছে, খেতেও সেই স্বাদ বন্ধুরা, চিকেন মটনকে হার মানাবে এই আলু সয়াবিনের তরকারি। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের জন্য টাটা।